হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কিভাবে ফুডের এসআই এক্সামে দুর্নীতি হয়েছিল। পরীক্ষার 30 মিনিট 1 ঘন্টা আগে কোশ্চেন পেপার লিক হয়ে গেছিল। সেই দুর্নীতির প্রতিবাদে একটা গণ আন্দোলনের আয়োজন করা হয়েছিল 19শে মার্চ এবং 20 মার্চ। আন্দোলনের সময় পিএসসির অফিস থেকে বলা হয়েছিল যে তাদের কাছে খবর এসেছে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে, এবং তারা আরও বলেছিল যে সমস্ত জেলা থেকে একটা রিপোর্ট আসার পরে তারা মিটিং করে একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, বরং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আন্দোলনের একদিন পরেই ফুডের এসআই এক্সামের পরীক্ষার 6টা শিফটের অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে, এবং 29শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সেই অ্যান্সার কিতে অবজেকশনের ডেটও রাখা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ফুডের এসআই এর এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা কম। সেই কারণে এক্সামের দাবিতে ইতিমধ্যে একটা কেসও ফাইল হয়েছে হাইকোর্টে। আগামী সপ্তাহের গোড়ার দিকে কেসটা কোর্টে উঠবে। আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সকলকে এগিয়ে আসতে হবে, তোমাদের সকলকে এক হতে হবে। তাহলেই তোমরা এই দুর্নীতিটাকে কিছুটা হলেও বন্ধ করতে পারবে। আর যদি সকলে ঘরে বসে থাকো তাহলে দুর্নীতিটা কখনোই বন্ধ করা সম্ভব নয়। বুঝতে পারলে? তবে এখনও যা পরিস্থিতি আছে, বা এখনও যা পরিস্থিতি বোঝা যাচ্ছে, তাতে ফুড এসআইয়ের এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো 20% সম্ভাবনা আছে, কিন্তু 80% সম্ভাবনা নেই। যদি তোমরা 20% সম্ভাবনাকে 100% সম্ভাবনায় কনভার্ট করতে চাও, তাহলে তোমাদের সকলকে একত্রিত হতে হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। আর যদি তোমরা ঘরে বসে থাকো তাহলে এই 20% চান্সটাও তোমাদের কাছে 0% হতে বেশি দিন সময় লাগবে না। আপকামিং মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএসের পরীক্ষা যাতে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে হয়, সেজন্য তোমাদের সকলকে রাস্তায় নামতে হবে। এবং ওপর মহলের লোকেদের দ্বারা নিরীহ ছেলেমেয়েদের সাথে যেভাবে অন্যায় হচ্ছে, এটা আর বেশি দিন চলতে দেওয়া যায় না। এটার বিরুদ্ধে আমাদের সকলকে সরব হওয়া উচিত। যদি আজ আমরা সকলে একত্রিত না হই, তাহলে এই দুর্নীতিটা কখনোই বন্ধ করা সম্ভব নয়। এই ফুড এসআইয়ের এক্সামের দাবিতে আবারও 2 এপ্রিল মঙ্গলবার পিএসসি অফিসের সামনে এক প্রবল শান্তিপূর্ণ গণ আন্দোলনের আয়োজন করা হয়েছে। তোমরা সকলেই সেই দিন সেখানে উপস্থিত থাকবে। যত বেশি লোক আন্দোলনে উপস্থিত থাকবে, এক্সাম হওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকবে, বা ততটাই কিন্তু বাড়বে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমরা ভিডিওটা সকলের কাছে এতটা শেয়ার করো যাতে 2 এপ্রিল মঙ্গলবার যে আন্দোলন আয়োজন করা হয়েছে সেই নিউজটা পশ্চিমবঙ্গের কোণে কোণে ছড়িয়ে যায়, এবং এই আন্দোলনটা যাতে আগের বারের আন্দোলনের থেকে আরও প্রবল হয়, সেজন্য তোমরা সকলে আন্দোলনে যোগদান করো। বাকিটা তোমাদের চয়েস। তোমরা যদি অজুহাত দাও তাহলে লসটা কিন্তু আখেরে তোমাদেরই হবে। বুঝতে পারলে? আপকামিং যে এক্সামগুলো আসছে, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, তারপর তোমার মিসলেনিয়াস আছে, এই এক্সামগুলো যাতে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে হয়, সেজন্য কিন্তু তোমাদেরকে পথে নামতেই হবে। আর যদি ঘরে বসে থাকো, পথে না নামো, তাহলে কিন্তু যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এইরকম কিন্তু হয়েই যাবে। সকলে একত্রিত হও, এখনও জাগো, যাতে আপকামিং পরীক্ষাগুলো স্বচ্ছভাবে হয়। বুঝতে পারলে? সেই জন্য 2রা এপ্রিল মঙ্গলবার একটা শান্তিপূর্ণ আন্দোলনের আয়োজন করা হয়েছে। তোমরা সেই আন্দোলনে যোগদান করো। ওকে? একেবারে শান্তি শৃঙ্খলার সঙ্গে আন্দোলনটা করবে, যাতে সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, যাতে সেখানে পুলিশ এসে তোমাদের আন্দোলনটাকে বন্ধ করে দেয়। এইরকম কোনো কাজ তোমরা করবে না। শান্তিপূর্ণভাবে গিয়ে তোমাদের পক্ষটা তোমরা আবারও রাখবে। বুঝতে পারলে? এটাই বলার ছিল। ওকে? তোমরা সকলে তাহলে আসো 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে। সময় এখানে দেওয়া আছে সকাল 11টা। জমায়েতের স্থান রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের 2 নম্বর গেট বা টালিগঞ্জ রেল স্টেশনের গেট। ওকে? এইখানে তোমরা আসবে। সম্পূর্ণ কিন্তু অরাজনৈতিক ও চাকরি প্রার্থীদের দ্বারা কিন্তু এটা পরিচালিত।
যারা ফুড এসআইয়ের এক্সাম দিয়েছে তারা এই আন্দোলনটার আয়োজন করেছে। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন, এখানে কোনো রাজনীতির ছোঁয়া নেই। বুঝতে পারলে? সময় সকাল 11টা। এবং তোমরা কোথায় আসবে? প্রথমে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের 2 নম্বর গেট বা টালিগঞ্জ রেল স্টেশনের গেটে। ওকে, এটা তোমরা মনে রাখবে। এখানে দেওয়া আছে, দেখে নাও, 2রা এপ্রিল 2024। পিএসসি অভিযান। এছাড়া এই আন্দোলনের মূল বিষয় হলো, প্রথমেই দেখে নাও, বলা হয়েছে যে সংগঠিত ফুড এসআই পরীক্ষা বাতিল করে 6 মাসের মধ্যে রি এক্সাম নিতে হবে। ওকে, এই যে ফুড এসআই পরীক্ষাটা হয়েছে এটা বাতিল করে দিয়ে 6 মাসের মধ্যে আরেকটা নতুন এক্সাম নিতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে, দেখে নাও, নতুন ফুড এসআই পরীক্ষা সহ ডব্লিউবিপিএসসির পরবর্তী পরীক্ষাগুলি যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, এগুলো একদিনে একটা শিফটে নেওয়ার চেষ্টা করতে হবে বা স্বচ্ছভাবে নিতে হবে। আর যদি পিএসসি পারে তাহলে সিবিটি নেওয়ার চেষ্টা করতে হবে। বোঝা গেল? 3 নম্বরে বলা হয়েছে, দেখে নাও, পরীক্ষা কেন্দ্রে জ্যামার লাগানো ও কড়া নিরাপত্তার অধীনে পরীক্ষা নিতে হবে। এবং 4 নম্বরে আছে পরীক্ষার প্রশ্নপত্র, কিউআর কোড, ওএমআরের কার্বন কপি প্রদান এবং বার্ষিক এক্সাম ক্যালেন্ডার প্রকাশ সহ। এই যেই দাবিগুলো লেখা আছে, এই দাবিগুলো আমাদের দাবি। এই দাবিগুলো পিএসসির সামনে আমাদের আবারও রাখতে হবে। ওকে, তোমাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। তোমরা যাবে, গিয়ে আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করবে। ওকে, ওখানে কোনো বিশৃঙ্খলার কোনো ব্যাপার নেই, যাতে পুলিশে তোমাদের আন্দোলনটা বন্ধ না করে। তোমরা সেইভাবেই কিন্তু আন্দোলনটা করবে। বুঝতে পারলে? চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।